মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রাস্তা থেকে গাড়িতে বসে ব্লগটা শুরু করলাম। আজকে প্রচণ্ড সাউন্ড আসে, এসি চালাই না, বেশ ভালো ওয়েদার, এসি এই মুহূর্তে লাগছে না, যেহেতু অনেকটা দূরে যাবো, তো তার জন্য যখন লাগবে তখন চালিয়ে নেবো। যাই হোক, ভাবছিলাম ব্লগটা শুরু করবো কিন্তু রায়ানকে নামিয়ে দিয়ে অনেকটা দূরেই চলে এসেছি। কালকের ভিডিওটা এডিট করছিলাম, কারণ সারাদিন ব্যস্ততার মাঝখানে এটা ভুলে গেলে না। আর যেহেতু কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, ঘুমটা ঠিকঠাক হয়নি, আজকে একদম তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। ভুলে গেলে তখন কী হবে বলো তো, রাত্রেবেলা আমাকে এমনিও ব্লগটা এডিট করতে হবে, ওই জন্য ওইটা একটা বড় কাজ, ওইটা করছিলাম। তো যাই হোক, এই যে আমরা সুরুচির সঙ্গে পাশ দিয়ে ক্রস করছি এখন। সুরুচি না, সরি, কি জানো, শ্রীভূমি। আমি এটা গন্ডগোল করে ফেলছি, বারবার সুরুচি করে ফেলছি শ্রীভূমিকে। যাই হোক, তো এই যে ও, আর সামনে মাম আছে, ওই যে মাম সামনে। আর রায়ানকে আমরা নামিয়ে দিয়ে এসেছি মায়েদের ওখানে। ও দুবেলা একটু বৌদির কাছে পড়বে, বৃহস্পতিবার যেহেতু পড়তে যায়নি, পড়া হয়নি, বৌদি বুঝিয়ে পড়িয়ে দেবে ওকে। একেবারে রাত্রেবেলা রায়ানকে ওর বাবা আনতে যাবে। তো যাচ্ছি তো আজকে বিজনেসের জন্য পুজোর জিনিসপত্র তুলতে। কোথায় যাচ্ছি সেটা আর বলবো না, সেটা একটু জিজ্ঞাসাও করো না। ব্লগ দেখার পর কোথায় গেছিলে সেটা ঠিক জিজ্ঞাসা করো না, সেটা আমি বলতে চাই না, তাই বলবো না। আর সময় লাগবে, অনেকটা দূরে যাচ্ছি, এটুকুই বলতে পারি, সময় লাগবে। তো কী কী তুললাম না তুললাম সেটা তো অবশ্যই দেখাবো, তোমরা দেখতেই পাবে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা, ব্লগটা শুরু করছি। দিনটা বেশ অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কারণ তাড়াতাড়ি করে উঠে স্নান করেছি, ওর বাবা স্নান করেছে, মেয়ে স্নান করেছে, রায়ানও স্নান করে যায়নি। আর এই দেখো, এটা হচ্ছে, এটা দেখে বোঝা যায় যে আমরা শ্রীভূমির সামনে চলে এসেছি। কয়েক বছর শ্রীভূমি ঠাকুর দেখে এই জায়গাটা চিনতে পেরেছি। যাই হোক, যেটা বলছিলাম যে ভোরবেলা উঠে ওর বাবা স্নান করে পুজো দিয়েছে, মাম স্নান করেছে, আমি স্নান করেছি, রায়ানকে আর স্নান করেনি, রায়ান মায়ের কাছে গিয়ে করে স্নান করে নেবে। ব্রেকফাস্ট ভেবেছিলাম করে আনবো, একটু চাউমিন করে নিয়ে আসবো, তারপরে কালকে ওর বাবা বললে দরকার নেই, চাউমিনটা আমি করতে হবে না, বাইরে কিছু খেয়ে নেবো। আর লাঞ্চ তো বাইরে ভাতটা কিছু একটা খেয়ে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, মজাও হচ্ছে, পুজোর জিনিসপত্র তুলবো, কী তুলবো না তুলবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে এসে। আর যতটুকু সম্ভব হবে, অনেক সময় অনেক জায়গায় অনেক রকম সাউন্ড থাকে, ভিডিও করা যায় না, যদি পসিবল হয় পরে ভয়েস ওভার দেওয়াটা না, মানে আমার যদি এক সপ্তাহ পর পরিস্থিতিতে কোথায় থাকি, কীভাবে থাকি, যেমন আজকে গাড়িতে বসে সুন্দর আমি ভিডিওটা এডিট করে দিলাম, এটা যদি ভয়েস ওভার দেওয়ার থাকতো আমাকে বাড়িতে গিয়ে যেতে হতো, ওইটুকুর জন্য আমার ভিডিওটা পুরোভাবে সেভ করতে পারতাম না। আমি এই কিছু জিনিসের জন্য আমি ভয়েস ওভার জিনিসটা করে দেওয়াটা আমার খুব রিস্কি হয়ে যায় আমার জন্য। তার জন্য আমি ভাবি যে সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করাই আমার জন্য বেটার। তো আমার যদি নিশ্চয়ই পরিস্থিতি থাকে কী জিনিস নিচ্ছি না নিচ্ছি, এখানে কিছু ক্লিপস আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে, বাইরের রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই, দারুণ লাগছে। চলো সাথে দেখো, ঘরে আসছি। দেখো কি সুন্দর ওয়েদারটা, না হালকা রোদ উঠেছে, তবে গরম এখন লাগছে না, হু করে হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগে সকালবেলা গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে। আর আমাদের লোক একদম করবে না, গাড়ি চালাতেই পারছে না, শিখেছে গাড়ি চালাচ্ছেই না, কি আর বলবো। খুব দারুণ এখানকার বিউটিটা, এর আগে অনেকগুলো বিউটি আমরা কাটিয়ে এসেছি, ন্যাচারাল বিউটি যেটাকে বলে আর কি, কিন্তু সেটা তখন রিলস বানাচ্ছিলাম, তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি। এখন ভাবলাম গ্রিনারি, কত সবুজ চারিদিক, খুব ভালো লাগতো, ভাবলাম একটু অন করি ক্যামেরাটা। চলো যাই, এনজয় করছি, বেশ লং ড্রাইভ হয়ে গেল আমাদের, সিরিয়াসলি আমাদের আজকে লং ড্রাইভই হয়ে গেল। এই যে কিরে, চুলটা জাস্ট দেখো পাগলির, একটা হালকা করে বেরুনি করেছে, ভাবলেও বুঝি বাড়ির পাশেই যাচ্ছি, হয়ে যাবে, কোনো ব্যাপার না। মানুষের টাইট করে বেরুনি করে, না হলে উঁচু করে একটা খোপা করে, তা না করে এইসব করে এসছে। যাই হোক, আমরা এখন একটু ব্রেক নিয়েছি, কারণ আমরা এখন একটু করবো, ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা যাব। এই যে ও শিশিরদাকে ডেকেছো, চলো খাওয়া দাওয়া করি, দেখি টুকটাক কিছু খাবো, তারপর সকাল সকাল ভাত নিয়ে বসে গেছি। তুমি রুটি খাবে? রুটি দেওয়া পেট ব্যথা হবে না তো?
ও রুটি খাবে বলছে, কারণ আমাদের তো রুটি খেলেই শরীর সমস্যা। মামও বলে রুটি খেতে পারি না, ওই জন্য মাম আর আমি এই যে ভাত নিয়ে নিয়েছি। চলো, আর শিশিরদা ওই যে এখানে শিশিরদা বসেছে, আর ওই যে ওরা দুজন রুটি খাচ্ছে। চলো খেয়ে নিই। অনেকক্ষণ আগে চলে এসেছি, এগুলো নিয়েও নিয়েছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যামেরা অন করার কথা মনে নেই। আর এখানে এত ভিড়, সম্ভাবনা ক্যামেরা অন করা। তো যাই হোক, নিয়েও নিয়েছি এই জিনিসগুলো, এখনও আরও দেখছি, সময় লাগবে আরও খানিকক্ষণ। চলো, কটা বাজে বলো তো? 2:30, তাই তো নাকি গো? 1:30 না, 2:20। তো নিয়ে নিয়েছি 20। ও আচ্ছা, 1:20 বাজে। তো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। এবার শাড়িও কয়েকটা নিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে। আর এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে একটু শাড়ি দেখতে। দেখি যদি পছন্দ হয়, একটু নেওয়ার ইচ্ছে আছে শাড়ির কয়েকটা। এই হচ্ছে ব্যাপার। চলো সাথে দেখো, শাড়ির ওখানে যাই। সেভাবে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড ভিড়, প্রচুর লোকজনের চিৎকার কেওয়াজ। তাই আমি ওই যেটুকু পেরেছি ওটুকুই করি। যা সত্যি কথা বলতে, ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে না, ওই সময়টা দেওয়াটা ওদের পক্ষে ভেরি ডিফিকাল্ট। প্রচণ্ড ভিড় এখানে, ওই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, চলো শাড়িটা এবার দেখি। তারপর ভীষণ মজা হচ্ছে, এত জিনিস তুলেছি। তোমাদের তো সেগুলো অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো, মানে যখন আমি আবার এটাকে নিয়ে আবার বসবো বিজনেসের কাজে, নিশ্চয়ই তখন তোমাদের দেখাবো। যাই হোক, চলো সাথে দেখো, পরে আসছি। জাস্ট শাড়ির এখানে এসছি একটু শাড়ি নিতে। এই দেখে নিই একটু শাড়ি। এবার হয়ে গেছে শাড়ি নাও। এখন মামার আমি দাঁড়িয়ে রয়েছি, কেন জানো? আমি দাঁড়িয়ে আছি, ওর বাবা একটু সামনের দিকে গেছে। শিশিরদার এত খিদে পেয়ে গেছে যে শিশিরদা খেতে চলে গেছে। কারণ জিনিস তো নেওয়া হয়ে গেছে, এখন কী করবো? আমরা তাই দাঁড়িয়ে রয়েছি। আসুক এখন শিশিরদা আসলে তারপরে আমরা যাব, খাবো একটু। আমার করে খিদে কিন্তু নেই, তাই না? খুব একটা খিদে আমার নেই, সকালবেলা ভাত খেয়েছি না। প্রচুর জিনিস তুলে ফেলেছি, প্রচুর, মানে বাজেট পুরো এক্সিট। ভাবতেই পারিনি যে এত টাকার জিনিস তুলে দেবো। হয়ে গেছে। শাড়িটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল, প্রচুর শাড়ি। মানে কোন কুর্তি দেখে কোন কুর্তি নেবো বুঝতে পারছিলাম না। মানে ভ্যারাইটি, ম্যানুফ্যাকচারার, বুঝতেই পারছো, শাড়িরও তাই ম্যানুফ্যাকচারার, কুর্তিরও তাই। হোলসেল নয়, ম্যানুফ্যাকচার হয় তারপরে হোলসেল, শুধু হোলসেলার নয়। তো ওর জন্য ভ্যারাইটি দেখে পাগল হয়ে গেছে। তাও তো কত শাড়ি লাস্টে বাদ দিয়ে দিলাম বল। যাক, চলো সাথে থাকো, পরে আসছি। এই যে মা, আমি আর এই যে ওর বাবা, আমাদের এখন লাঞ্চ ব্রেক। আমরা এখন খাবো, খেয়ে তারপর সোজা বাড়ি। দেখি কি অর্ডার করি, লাঞ্চ আসুক। এই যে লাঞ্চ চলে এসছে, তড়কা, রুটি। আর এই যে রুটি খেলে জানি পেটে ব্যথা হয়, কিন্তু কিছু করার নেই, ভাত খেতে ইচ্ছে করছে না। সকালে ভাত খেয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, সঙ্গে ছিল। যাই হোক, চলো খেয়ে নিই। জাস্ট বৃষ্টি কি লেভেলে হচ্ছে দেখো। বাবা, প্রচণ্ড, সামনে কিছু দেখা যাচ্ছে না। আমার ব্লার আসছিল, ক্যামেরাটা ঠিক করতে করতে একটু দেরি হয়ে গেল। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, এখন তো একটু থেমে গেল। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। পুরো 12 ঘন্টা পর এই ঘরে ঢুকলাম, 7:10 বাজে। এবার ফোনে একটুও চার্জ নেই, ফোনে চার্জ দেব। আমরা একটু নিজেরা ভালো করে ফ্রেশ হব, দিয়ে বসবো। স্বর্ণা ফোন করেছিল, স্বর্ণা করেছে চা করে নিয়ে আসবে। স্বর্ণাকে ফোন করবো, স্বর্ণা আসুক। চলো আগে ফ্রেশ হয়ে নি, পাচ্ছি না আর। 12 ঘন্টা, ভাবতে পারছো? তাও গাড়িতে গেছি বলে, ট্রেনে গেলে তো একদম হালুয়া টাইট। যাই হোক, চলো ফোনটা চার্জে দিই। ফোনটা একদম চার্জ নেই, পরে আসছি। এই যে চা করে নিয়ে এসছে, থ্যাংক ইউ। আর এই যে দেখো গুড়গুড়িকে দেখো, জাস্ট দেখো ওকে। হাই, ব্যস্ত। আর ওই যে তোর বাবা খাচ্ছে, এদিকে মাম বসেছে। মধুমিতাকে বললাম মানে স্বর্ণা ডাকলো, আসছে, ও ছেলেকে খাইয়ে বললো চলো চা নিই। ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা মাঠটা গেলে চলে যাচ্ছে। মধুমিতা কখন এসেছিল, আমি ফোন আর ক্যামেরাই অন করিনি, ফোন চার্জে ছিল এতক্ষণ। এই যে দেখো, গুড নাইট। তোমাকে দেখে তো মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়লে। সারাদিন কি করলে? কেন ঘুমায়নি? সারাদিন ঘুমায়নি আজকে?
তাহলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাহলে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। ঠিক আছে, কালকে এসো, বিকেলবেলা এসো কালকে। তোমার এটা থাক, এটা তো আমি দিতে পারলাম না, ধোয়াও হয়নি। টাটা। এই যে এখানে সবাইকে বাই বাই করো, বাই বাই। এই দেখো বসেছি এখন, এই যে শাড়ির কালেকশন নিয়ে, ওখানে নাইটিস বিল মারা হচ্ছে আর কি, আর ওর বাবা ওইদিকে ওইটা করছে, আর এইদিকে কতগুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে সব শাড়ির কালেকশন আমার। শাড়ির বের করে রাখ। এই যে শাড়িগুলো দেখে আমার নিজেরই যে ভালো লাগছে না, তোমাদেরকে আমি কি বলবো, দারুণ লাগছে, দারুণ লাগছে। বসে গেছি খেতে, মা পাঠিয়েছে ডাল, মাকেই বলেছিলাম আমি একটু ডাল করে রাখো, ডিমের অমলেট, আর এই যে আগের দিনের সোয়াবিন আছে, ভাত। এই তো তোর থালা, ভাত বাড়া হয়ে গেছে, চলো খেয়ে নিয়ে। এই যে ডাল, মা ডালটা খুব ভালো করে, চলো খেয়ে নিই। আর এই যে আরেকজন চলে এসছে। কি রে, কি কাশি হচ্ছে তোর? গ্রিন টি দিয়েও খাবি, ইনহেলারও নিবি, দুটোই করবি। মাম ডিমের অমলেটটা করলো, আমি রেডি করে দিয়েছিলাম। আর ওই দেখো কটা বাজে, দেখুন আমি আর মাম মিলে ব্যবসার কাজ করছিলাম, আবার খেয়ে দিয়ে উঠে ব্যবসার কাজেই বসবো। চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে এই আসল জিনিস, কুর্তি। এর মধ্যেও কটা শাড়ি আছে, ওই যে উকি মারছে ওপর দিয়ে। মাম কিছু বলবি? আমরা এখন এই যে কাজে বসবো, চলো কাজটা সেরে নিই। গোছগাছ করে, সব গোছগাছ করে এই উঠলাম। কটা বাজে বলো তো? ওই যে বললাম না 12টা বাজবে, 12টা বেজে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর চলছে না আজকে। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে দেখো, সাথে দেখো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।